অনেকে বলছিলেন যে আসলে এই ব্যক্তিটার পদত্যাগ করা উচিত। তবে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কা এই আশেপাশের অঞ্চলের মানুষের মান-সম্মান এতটাই শক্ত যে ফেসবুকে আপনি কি গালি দিলেন অথবা সারা দেশের মানুষ ছি, ছি, থু, থু এগুলো যতই বলুক ভাই, মান কিন্তু এই সামান্য ওয়াকথু আর ছিচিতে বা কমেন্টে গায়ে লাগাইয়া পদত্যাগ করে ফেলবে শিক্ষামন্ত্রী, বিষয়টা কিন্তু এটা না। এখন আমাদের দেশে হয় কি যে এই পদগুলা পৃথিবীর অন্যান্য দেশে হয় কি যে যেই স্বতন্ত্র সেক্টরগুলোর মন্ত্রীপদের দায়িত্ব থাকেন, যদি সেই সেক্টরে কোনো ধরনের ছোটোখাটো কোনো ভুল ত্রুটি হয় তখন তারা এই পদটাকে ছেড়ে দেয়। কারণ কি পৃথিবীর কোনো দেশেই এই পদগুলোকে নিয়ে উন্নত সভ্য দেশগুলোতে কোনো রকম বাণিজ্য হয় না বা ধান্দাবাজির রাস্তা হয় না। তা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত যে যখনই বসছে এই পদগুলোতে যারা বসে তারা কোটি কোটি টাকা কিন্তু কামাই নেয়। সুতরাং আপনার কথায় না আপনি কইবেন তাদের কি হবে। যাই হোক, এই মুহূর্তে আমাদের ছাত্রদের যে ৯ দফা দাবি, সেই দাবির সাথে অনেকটা ভীত সন্ত্রস্ত হয়েছে আমাদের ব্যর্থ শিক্ষামন্ত্রী নাহিদ ভাই। দেখেন, আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি মন্ত্রী পদে থাকার আর কোনো যোগ্যতা তার নাই, কারণ তার কিছু ব্যর্থ অ্যাক্টিভিটিজই আজকে বাংলাদেশকে এই জায়গায় এনে দিয়েছে। আবার পাশাপাশি আমাদের যে শিক্ষকরা পেনশনের দাবি সহ বিভিন্ন ইস্যুতে, বেতন বৈষম্য সহ অনেক ইস্যুতে মাঠে নেমেছিল, তাদেরকেও তিনি কিন্তু ব্যালেন্স করতে পারেন নাই, যদিও এখন ব্যর্থ কিছু প্রচেষ্টা চালাচ্ছেন। যাই হোক, ছাত্রদের আন্দোলনের এই মুহূর্তে ৯ দফা যে দাবি আজকেও দেখছেন, সেটা বাংলাদেশে এই মুহূর্তে অনেকটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। হয়তো আগামীতে এটা আরও বড় আকার ধারণ করবে। আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা দাবি করেছে। কেন দাবি করেছে? কারণ তিনি ব্যর্থ। এখন আজকে কি বক্তব্য দিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী? বলছে যে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে ছাত্রদের দাবি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া, তো আসলে কবে খোলা হচ্ছে? কারণ জাতি তো শিক্ষা, বিশেষ করে লাস্ট টার্মে যিনি আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী আছেন, বাংলাদেশকে একটা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত করতে তাদের ভূমিকা খুব বড় আকার ধারণ হয়েছে। এটা ভাই দেখেন, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। তো তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে? সব বিদেশে পড়ে। আর বাংলাদেশে যা শিক্ষা ব্যবস্থা আছে এটা নিয়ে আসলেই পরিবর্তনটা ভালো, কিন্তু এখানে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে সমন্বয়হীনতা, অনেক কিছু কিন্তু আছে আজকে, এটা পরিলক্ষিত হচ্ছে। তো এখন শিক্ষামন্ত্রী বলছে যে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিস্থিতি নেই। কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলছেন এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে কথা বলতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিব। তিনি বলছেন যে কয়জন নেমেছে বা কি হয়েছে সেই ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই, তথ্য পেলে আমরা জানাতে পারবো। তা আপনারা তো তথ্য পান না, ফেসবুক, ইউটিউব ভিডিও বা মূল স্ট্রিমিং, এই মুহূর্তে তো আপনাদের নজর থাকার কথা এদিকে, যেহেতু আপনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টেরই মন্ত্রী। তো আজকে বিকাল 4:30টায় আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে একটা বৈঠকে বসেছিল শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন যে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। তো সেটার ব্যাপারে তিনি বলছেন এ নিয়েও আমি কোনো মন্তব্য করব না, সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না। এখন ছাত্রদেরকে কেন খুলে দিবেন, এখানে ভয়ের কারণটা কি? যে এই মুহূর্তে ছাত্ররা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে। যে কোনো বাসা বাড়িতে পুলিশ গিয়া অভিযান চালানো যতটা সোজা, হলগুলো খুলে দিলে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিলে, ক্যাম্পাসে ছাত্ররা চলে আসলে, ক্যাম্পাসে কিন্তু এত সহজে গিয়ে কোনো ছাত্ররে ধরে এনে আইনশৃঙ্খলা বাহিনী আটকাইতে পারবে না। তো স্বাভাবিক বিভিন্ন কারণে এই মুহূর্তে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিবে না। কেন ভয় পাচ্ছে? ভয়টা কিসের? কিসের ভয়? ভয় একটাই যে অন্য কিছু নিয়ে হয়ে যায়। দেখেন, এই ভয়টা একটা বড় আকার ধারণ করবে। আজকে সারা বাংলাদেশে অনেস্টলি আমরা এক একজন এক এক দলের দালালি করি। ফেসবুকে সব কমেন্টগুলো, সব ভিডিওগুলা মিডল পয়েন্টে কেউ দিচ্ছে তাও না। আওয়ামী লীগের এক পক্ষ, আমরা যারা আছি আমরা এটার পক্ষে দালালি করতেছি যে নেত্রী যা বলতেছে সব ঠিক, শিক্ষামন্ত্রী যা বলতেছে সব ঠিক, কাদের কাকু যা বলতেছে সব ঠিক। আবার বিএনপি জামাতের একাংশের কর্মীরা, ফুল কর্মী, ধরেন সরকার পতন করতে হবে, রাজপথে ভাইরা তোমরা জীবন দিয়ে ফেলো, ঘরে ফিরবা না। তো আমরা এক একজন এক এক ইন্টেনশনে আছি, বাট দ্য মিডল পয়েন্ট হচ্ছে ছাত্রদের যে ইস্যুটা, সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা, তাদের শিক্ষার যে ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলোকে আসলে কিভাবে
মানে এই ক্ষতিটা পোষানো হবে যে ছাত্রটা মামলা খাইলো, এখন দেখা গেছে যে শত্রুতাবশত অনেক মামলার শিকার হয়ে যাচ্ছে, ঘরে ঘরে গিয়ে শিক্ষার্থীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, নানানভাবে হয়রানি করা হচ্ছে। এই ছাত্রগুলো যারা মার্কিং হয়েছে, যারা গ্রেপ্তার হয়েছে, ইন ফিউচার তারা একটা সরকারি চাকরি পাইতে তাদের কত বড় ঝামেলা হবে, একটা বিদেশি স্কলারশিপ নিতে কত বড় ঝামেলা হবে। আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের রাজনীতির তালে ধান্দায়, বিএনপি আছে বিএনপির রাজনীতির ধান্দায়, জামাত আছে তাদের ধান্দায়, কিন্তু এই ধান্দার খেলায় মাঝখানে জাতির অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তা আমরা চাই এই বিষয়গুলা যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রীর সাথে এই সমন্বয়করা বসুক, খোলামেলা বসুক, অনলাইন প্ল্যাটফর্মে বসুক, তাদেরকে কথা বলতে দিতে হবে। ওই ডিবি অফিসে নিয়ে চাউমিন খাওয়াইয়া বক্তব্য, এগুলা জাতি মানে না। ডিবি হারুন ভাই যাই বলেন, এদের পরিবার আইসো বলতেছে না না খুব ভালো, এগুলো মানুষ হাস্যকর মনে করতেছে। যারা ওইখানে যাচ্ছে তারাও ময়না পাখির মতন কথা বলে, আমি গেলে আমিও বলবো, আপনি গেলে আপনিও বলবেন। ওই সেন্টারটাই এমন ভাই, সেইখানে গেলে মানে এই বিষয়টা হয়তো এরকমই হইয়া যায়, অস্বাভাবিক কিছু না। তা আমি তাদেরও দোষ দিই না, বাট পাবলিকলি যে জিনিসটা মানুষ গ্রহণ করবে যে তারা একটা সংবাদ সম্মেলন করতেছে, সেইখানে এসা সমন্বয়করা একসাথে বসতেছে, কারণ এই ছাত্র বৈষম্য বিরোধী যে আন্দোলনটা চলছে এটা কিন্তু কোনো লিডারশিপের মাধ্যমে চলছে না। এটাই হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে পজিটিভ সাইড, যে প্রত্যেকটি স্টুডেন্ট একজন লিডিংয়ে চলে আসতেছে। যে ওই 5 জনে ডাক দিলাম, দৌড় দিয়ে গেলাম, হ্যাঁ, আবার 5 জনে বললো যে বন্ধ এগুলো বিষয়টা, তা না। কারণ ছাত্রদের নিরাপত্তা ইস্যুটা খুবই জরুরি। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে একজন ছাত্র সে যেন মামলার আসামি না হয়। পরিস্থিতির কারণে সে হয়তো লাঠি হাতে নিছে, সে একটা ইটের টুকরা হাতে নিছে, এই কারণে সন্ত্রাসী বানাই দিবেন। আর যারা রাষ্ট্র লুট করে মারা দিয়া দিচ্ছে, এরা দেশ ছেড়ে চলে যাচ্ছে, খবর নাই। এত দেশপ্রেম, স্বাধীনতার চেতনা, এগুলোই মতিউর চোরদের বেলায় কিছুটা অ্যাপ্লাই করেন। সীমান্তে মিয়ানমার ঘন ঘন গুলি করে, আমরা বলি ধৈর্য ধরছি, আমাদের সেনাবাহিনী লেটাই যায় রাস্তার মধ্যে, মনে হয় যে কী ভাই সামনে কারা। এগুলো তো আমরা দেখতে চাই না। কার্নিশে ঝুলে থাকা একটা বাচ্চা, 16, 18, 20 যুবক যেই হোক, পুলিশ তারে গুলি করে মালা দিচ্ছে। মানে ভাই কি ভাই, আমাদের বিজিবি যে সাহস দেখাচ্ছে রাজপথে, বর্ডারের ভিতরে কেমন, হ্যাঁ, কোনো আওয়াজ নাই, বিএসএফ ধৈরা লয়া জায়গা, তো এগুলো কি আমরা দেখছি না? এখন তাদেরও দোষ নাই, সব কিছুই একটা পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে সব কিছু চলছে। দেশকে ভালোবাসি, আমাদের এই কথাগুলা আওয়ামী লীগের কোনো নেতা, বিএনপির কোনো নেতা, জামাতের কোনো নেতারা এগুলো তারা বলবে না, কারণ সবাই তাদের পলিটিক্যাল ধান্দায় আছে। এই মুহূর্তে ফেসবুকে আপনি যত পোস্ট দেখতেছেন, আমরা বিদেশ থেকে যারা কথা বলতেছি, এর মধ্যে একটা বড় শ্রেণী আমরা আছি যে সরকাররা ফালাই দিতে হবে, ফালাইলে তারা সরকারে বসবে, আবার সেই ধান্দা, দুর্নীতি, লুটপাট এগুলাই চলবে, এর বাহিরে কিচ্ছু হবে না। তো তারারগুলো তারা করুক রাজনীতিটা, কিন্তু আমরা সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তাদের নিরাপত্তা ইস্যুতে আমরা কনসার্ন, যে এই ছাত্রগুলোর যেন ভবিষ্যৎ নষ্ট না হয়, তারা যেন মানে মামলা হামলা, হয়রানি, গার্জিয়ানরা টেনশন, এগুলোর জন্য তো দেশ স্বাধীন হয় নাই। শিক্ষামন্ত্রী আপনি পদত্যাগ করে ফেলেন যদি আপনার পার্সোনালিটি লেভেলটা সেই লেভেলে হয়। আমি জানি না আমাদের শিক্ষামন্ত্রী আদৌ পদত্যাগ করবে কিনা, দেখা যাক কি হয়।